এখন এই ম্যারিনেশনটার মধ্যে আমি একটু ফুড কালার বা খাবার রং মিশিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যাতে ম্যারিনেশনটা ভিতরে ঢুকছে কিনা এটা এই কালার দেখে বোঝা যায়। তো এখনই হলো আমাদের মোমেন্ট অফ ট্রুথ, আমরা দেখতে পারবো যে ভিতরের কি অবস্থা। আপনারা যদি ইউটিউবে যে সার্চ দেন যে মুরগির মাংসের বাংলাদেশি রেসিপি, শত শত রেসিপি আসবে। তো ওখানে খেয়াল করলে দেখবেন যে কিছু কিছু রেসিপিতে মুরগির মাংসটা রান্না করার আগে ম্যারিনেট করে রাখতেছে, যে বিভিন্ন মশলা, মাঝে মাঝে দই, লেবুর রস এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখে। অনেক রেসিপিতে আবার ম্যারিনেট করে না। তো আমিও আমার বাসায় সবসময় দেখছি যে মুরগির মাংস আমাদের বাসায় খুব একটা ম্যারিনেট করে না, আনলেস স্পেশাল কিছু রান্না করে, হয়তো রোস্ট রান্না করার সময় হালকা একটু হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে ম্যারিনেট করলে কোনো লাভ হয় কিনা, যে আসলে কি ম্যারিনেট করলে ভিতরে মশলা ঢুকে নাকি এটা একটা মিথ, আর যদি মশলা ঢুকে তাহলে কিভাবে ঢুকে, এর পেছনের সায়েন্সটা কি। তো আমি একটা চিকেনের ব্রেস্ট নিয়ে নিছি, এখান থেকে আমি ছোট ছোট দুইটা পিস কেটে নিই। তো দুইটা পিস কাটার কারণ হচ্ছে একটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রাখবো, মানে 12, 14, 16 ঘন্টার মতো, আর একটা জাস্ট আধা ঘন্টা ম্যারিনেট করব, যে দুটার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় কিনা। তো চিকেন কেটে নেওয়ার পরে আমি আমাদের ম্যারিনেশনটা বানাই। তো টিপিক্যালি অনেকে যেভাবে ম্যারিনেশন বানায় আমি সেভাবে বানাচ্ছি। একটুখানি টক দই, এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, একটু হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, হালকা একটু গরম মশলার গুঁড়া। তো এগুলোই আমি মিশিয়ে আমাদের ম্যারিনেশনটা বানাচ্ছি। এখন এই ম্যারিনেশনটার মধ্যে আমি একটু ফুড কালার বা খাবার রং মিশিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যাতে ম্যারিনেশনটা ভিতরে ঢুকছে কিনা এটা এই কালার দেখে বোঝা যায়। তো আমি একটু নীল কালারটা মেশালাম, কিন্তু এটা আস্তে আস্তে মেশানোর পরে দেখা গেল সবুজ হয়ে গেছে। এটা আমাদের যে হলুদ আছে ম্যারিনেশনের মধ্যে, এই হলুদের সাথে নীলটা মিশে সবুজের মতো হয়ে গেছে। তাতেও কোনো অসুবিধা নাই, এটাতেও চলবে। এখন আমি 2টা কাপ নিলাম, 2 কাপে অল্প অল্প ম্যারিনেশনটা ঢেলে দিই। এর মধ্যে একটা কাপে আমি 12 ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করব চিকেন পিসকে, আরেকটার মধ্যে আমি আধা ঘন্টার মধ্যে করব। তো আমি ম্যারিনেশনগুলো দুটোতেই নিয়ে নিই। তো এরপর 12 ঘন্টার যে কাপটা, সেটার মধ্যে আমার চিকেন পিসটা নিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে চিকেনটা সব দিকে ম্যারিনেশনটা মিশিয়ে রাখলাম। এরপর এই 2টা কাপই আমি একটা ফয়েল পেপার দিয়ে আটকে আমাদের ফ্রিজে রেখে দিই, যে কালকে আমি বের করে আরেকটার মধ্যে আধা ঘন্টার জন্য আমাদের আরেকটা চিকেন পিস ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক। এই সময়ের মধ্যে আমরা দেখি যে আসলে একটা প্রোটিন কিভাবে রান্না হয়। মানে আমরা যখন বলি যে আমরা মাংস রান্না করছি বা ডিম রান্না করছি, এটার মানে আসলে কি। তো প্রোটিন আসলে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডের অনেক ধরনের চেইন। তো এগুলা চেইনের মতো বিভিন্নভাবে বন্ড হয়ে পেঁচিয়ে গুছিয়ে থাকে ন্যাচারাল অবস্থায়। তো এর মধ্যে অনেকগুলো হাইড্রোজেন বন্ড আছে, নিজেদের মধ্যে মধ্যে অনেক বন্ড আছে। তো এরকম বিভিন্ন ধরনের প্রোটিনে, যেরকম ডিম, গরুর মাংস, মুরগির মাংস, এদের মূলত স্ট্রাকচারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন চেইন। তো ন্যাচারাল অবস্থায় প্রোটিনটা যেরকম থাকে এটা হলো প্রোটিনের ন্যাচারাল স্টেট। আমরা যখন কোনো প্রোটিন রান্না করি তখন এই ন্যাচারাল স্টেটটাকে আমরা চেঞ্জ করে দিই, সেটাকে বলে ডিন্যাচুরেশন প্রসেস। মানে আমাদের যে ন্যাচারালি যে অবস্থায় ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই চেঞ্জটা বিভিন্ন ভাবে করা যায়। আমরা প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে হিট দিয়ে প্রোটিনটার ন্যাচারাল স্টেট চেঞ্জ করি। যেরকম ডিমের প্রোটিন, এটা যখন আমরা কোনো প্যানে দেই, দেওয়ার সাথে সাথে দেখি এটা সাদা হয়ে যাচ্ছে, মানে এই যে ন্যাচারাল স্টেটটা ছিল সেই হিটের কারণে বিভিন্ন হাইড্রোজেন বন্ড ভেঙে এই কুণ্ডলীগুলো খুলে গেছে, খুলে খুলে চেইনগুলো মোটামুটি কুণ্ডলী থেকে সোজা হয়ে গেছে এবং একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে আছে। তো এই প্রসেসটাকে বলা হয় ডিন্যাচুরেশন প্রসেস। মানে ন্যাচারাল অবস্থা থেকে আমরা চেঞ্জ করে সেটাকে ডিন্যাচারালাইজ করে ফেললাম। তো যখন যে কোনো প্রোটিন, সেটা ডিম হোক, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, এরকম সম্পূর্ণ ডিন্যাচারালাইজ হয়ে যায়, তখন আমরা বলি যে এটা রান্না হয়েছে। তো তাপ দিয়ে তো ডিন্যাচারালাইজ করা যায়, এছাড়াও আরো কয়েকটা উপায়ে করা যায়। যেরকম একটা হলো অ্যাসিড। আমি যদি কোনো একটা অ্যাসিড দেই, সেই অ্যাসিডের মধ্যেও প্রোটিনগুলো ডিন্যাচারালাইজ হতে পারে। আবার যদি আমি কোনো প্রোটিনকে অনেক এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, সেইখানেও দেখা যাচ্ছে সেটার বন্ডগুলো ভেঙে ডিন্যাচারালাইজ হয়ে যায়।
তো এত কিছু বলার কারণটা কি, আমরা এখন দেখি ম্যারিনেশনে কি হয়। ম্যারিনেশনে সবসময় আমরা হালকা অ্যাসিডিক কোনো একটা কিছু ব্যবহার করি, সেটা ভিনেগার হতে পারে, সেটা আমাদের টক দই হয়, সেটা লেবুর রস হয়। এগুলোর পিএইচ হচ্ছে আমাদের মাংসের থেকে একটু কম, মানে মাংসটাকে আমি একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে নিয়ে গেলাম। তখন যেটা হয়, এই মুরগির মাংস যদি আমি চিন্তা করি, মুরগির মাংসের যে সারফেসের অংশটা আছে সেই অংশটা হালকা রান্না হয়ে যায়, মানে ডিন্যাচারালাইজ হয়ে যায়। তো সেই অ্যামিনো অ্যাসিডের বন্ডগুলো ভেঙে ভেঙে তখন সারফেসটা একটু রাফ হয়ে যায়। সেই সারফেসটা আমার কোনো ফ্লেভার বা মশলা ট্র্যাপ করতে পারে, ওটার মধ্যে ধরে রাখতে পারে। তো সারফেসের মধ্যে এই ফ্লেভার বা মশলাগুলো ট্র্যাপ করার যে প্রক্রিয়া, এটাই হলো আমাদের মূলত ম্যারিনেশন। ম্যারিনেশন দিয়ে আমরা সেটাই করতে চাই, যে সারফেসের গায়ে মশলা লাগানো। আমাদের একটা ভুল ধারণা আছে যে ম্যারিনেশন করলে মাংসের ভেতর পর্যন্ত মশলা যায়। আসলে মাংসের ভেতর পর্যন্ত মশলা যায় না, সেটা সারফেসের গায়ে আটকে থাকে। তো ভেতরে যেটা যায় সেটা হলো লবণ বা চিনি। আমরা যদি ম্যারিনেশনে লবণ বা চিনি ইউজ করি, সেটা অসমোসিস প্রক্রিয়ায় সেই মাংসের ভেতরে চলে যেতে পারে। শুধু লবণ বা চিনির যে উপাদানগুলো সেটা যাবে, অন্য কোনো মশলা আসলে মাংসের ভেতর পর্যন্ত যেতে পারে না, কিন্তু সারফেসের গায়ে আটকে থাকতে পারে। তো মোটামুটি 14-15 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে সেই 2টা কাপই বের করলাম। তো 1 পিস চিকেন মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এখন আরেকটা কাপের মধ্যে আরেক পিস চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে তার সব জায়গায় ম্যারিনেশন রেখে দিলাম। এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর এই 2টা চিকেন পিসই আমি রান্না করব। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে রান্না হওয়ার পরে চিকেন দুটো আমরা কেটে দেখব যে ভিতর পর্যন্ত এই সবুজ রংটা পৌঁছেছে কিনা, নাকি শুধু সারফেসে আছে, এবং খেয়েও একটু টেস্ট করে দেখব যে ভিতর পর্যন্ত মশলাটা গেছে কিনা। তো মোটামুটি এখন আধা ঘন্টা হয়ে গেছে। তো এই চিকেন পিস 2টা রান্না করার আগে আমি যে কাজটা করব সেটা হলো পানি দিয়ে একটু ম্যারিনেশনটা ধুয়ে ফেলবো। নাহলে তো আসলে বোঝা যাবে না যে উপরের সারফেসটার জন্যই কি আসলে হচ্ছে, ফ্লেভারটা আটকে গেছে নাকি আসলে ভেতরে যাচ্ছে। তো আমি যখন পানি দিয়ে একটু ধুয়ে ফেললাম এবং মুছে ফেললাম টিস্যু পেপার দিয়ে, তখন আমি দেখতেছি যে এটার সারফেসের গায়ে আমার কালারটা বা ম্যারিনেশনটা লেগে আছে, এবং 12 ঘন্টারটা আমি দেখতেছি একটু বেশি লেগে আছে। এবং যেটা আমি 30 মিনিটের জন্য করছিলাম, সেটাও যখন আমি ধুয়ে মুছে ফেললাম, সেখানে দেখলাম অল্প অল্প লেগে আছে। আসলে এটার কারণ হচ্ছে 12 ঘন্টায় এটার সারফেসটা অনেক বেশি ডিন্যাচারালাইজ হয়েছে, সেটা অনেকখানি ফ্লেভার ট্র্যাপ করতে পারছে, মানে আটকাইতে পারছে সারফেসের গায়ে। আর 30 মিনিটে অতটা পারে নাই, এই জন্য এটার গায়েও অত ম্যারিনেশন লেগে নেই। তো আমি এই 2টা চিকেন পিসকেই এখন আমার প্যানে দিয়ে দিই গরম করে, এটা আস্তে আস্তে রান্না হতে থাক। তো যেহেতু আমরা একদমই তেল ছাড়া রান্না করতেছি, সেহেতু একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। আমাদের মোটামুটি কুক হইলেই হইলো, মানে ভিতরটা খাওয়া গেলেই হইলো। তো চিকেনের জন্য মোটামুটি সেফ ইন্টারনাল টেম্পারেচার হলো 75 ডিগ্রি সেলসিয়াস অথবা 165 ডিগ্রি ফারেনহাইট। মানে ইন্টারনাল টেম্পারেচার যখন এই পর্যন্ত পৌঁছে যায়, তখন এটা খাওয়ার জন্য সেফ হয়ে যায়। তো মোটামুটি এখন 10-15 মিনিট পরে এসে আমি দেখতেছি টেম্পারেচার মোটামুটি 200 পর্যন্ত পৌঁছে গেছে 2টাতেই। তো এটা এখন কুক হয়ে গেছে। এটা আমরা এখন কেটে দেখি যে কি অবস্থা। তো এখনই হলো আমাদের মোমেন্ট অফ ট্রুথ, আমরা দেখতে পারবো যে ভিতরের কি অবস্থা। তো আমি বেশি ম্যারিনেশন করা এবং কম সময় ম্যারিনেশন করা 2টা পিসই কাটলাম, কেটে ভেতরটা দেখি যে কি অবস্থা। তো এখন আমি 12 ঘন্টার ম্যারিনেশনটার ভেতরে যখন দেখতেছি আসলে মাঝখানটা ওরকম সাদাই আছে, মাঝখান পর্যন্ত কোনো কালার পৌঁছায় নেই, কিন্তু সারফেসের গায়ে হালকা হালকা আমার ম্যারিনেশনটা লেগে আছে। আর 30 মিনিটের জন্য যেটা, সেটাও আমি দেখতেছি একই রকম, যে মাঝখান পর্যন্ত আসলে আমার মশলা বা সেই রংটা পৌঁছায় নেই, সারফেসের গায়ে হালকা হালকা লেগে আছে। তো এবার আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা। খাইতে তো আসলে খুবই অখাদ্য, কিন্তু আমি এটার মধ্যে একটু লবণ, একটু মশলার টেস্ট পাওয়া যাচ্ছে, গরম মশলার এবং লবণ, আদা রসুনেরও হালকা হালকা টেস্ট পাওয়া যাচ্ছে। এর মানে হলো আমার যে সারফেসে আমার মশলাগুলো আসলে ম্যারিনেটগুলো লেগে আছে। তো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই সারফেসটা আমি এই কিনারগুলা কেটে কেটে ফেলে দিব, জাস্ট মাঝখানের অংশটা দেখব যে মাঝখানের অংশে কোনো মশলা টেস্ট পাওয়া যায় কিনা।
এখানে যদি কোনো মশলা ঢুকেনি, কিন্তু আমি জাস্ট টেস্ট করে দেখি যে ভিতরের অংশটা যেখানে আমার কোনো ম্যারিনেড লেগে নেই, কিন্তু সেখানে কোনো মশলা টেস্ট পাওয়া যায় কিনা। তো এটা খেতে আরো অখাদ্য। ভেতরে তেমন কোনো টেস্টই নাই, শুধু হালকা লবণের টেস্ট আছে। মানে আমার লবণটা ভেতর পর্যন্ত কিছুটা পেনিট্রেট করতে পারছে, কিন্তু মশলা ভেতর পর্যন্ত পেনিট্রেট করতে পারেনি আসলে। কিন্তু আমি সারফেস গুলো যখন কেটে কেটে খাই, এটা কিন্তু আমার খেতে বেশ মজাই, কারণ এখানে কিছু মশলার পরিমাণ বেশি, মশলাটা সারফেসের গায়ে লেগেছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মশলাটা মাংসের ভেতর পর্যন্ত না পৌঁছালেও মাংসের সারফেসের গায়ে লেগে থাকে। আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে মোছার পরও দেখলাম মশলাটা সারফেসের গায়ে লেগেছিল। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে ম্যারিনেশন করার সুবিধা অবশ্যই আছে, কিন্তু আমরা যেটা ভাবি যে মাংসের ভেতর পর্যন্ত মশলা যায়, সেটা আসলে হয় না। মশলাটা মাংসের সারফেসের গায়ে লেগে থাকে। তো এখন মূল প্রশ্নটা হলো যে ম্যারিনেশন কি করব না করব না। এত কথার পরে আমরা যেভাবে মাংসটা খাই, ভাত ঝোল মাংস মিশিয়ে একবারে মুখে দিয়ে চাবাই, তখন আসলে হয় কি সব মশলা একসাথে মেখে মুখে যে চাবাইলে ফ্লেভার গুলা অটোমেটিক মুখের ভেতরই তৈরি হয়। সেই মাংসটার আলাদা ফ্লেভারটা বোঝা যায় না। মানে আপনি যদি জাস্ট একটা মাংসের পিস ঝোল থেকে উঠায়া খান, তখন হয়তো ম্যারিনেট করা মাংসটার পার্থক্য বোঝা যাবে, কারণ তখন ম্যারিনেশন করলে সারফেসের গায়ে একটু ফ্লেভার লেগে থাকবে, আর ম্যারিনেশন না করলে লেগে থাকবে না। আমরা দেখলাম যে ধোয়ার পরও ম্যারিনেশন লেগে থাকে, মানে আপনার পানি দিয়ে যখন রান্না হবে তারপরে কিন্তু সারফেসের গায়ে কিছু কিছু ম্যারিনেশন লেগে থাকবে। কিন্তু আমরা যেভাবে খাই সব একসাথে মিশিয়ে, সেখানে খুব একটা পার্থক্য আমার ধারণা পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি শুকনা কোনোভাবে মাংসটা রান্না করেন, যেরকম আপনি চিকেন ফ্রাই করলেন বা কাটলেট করলেন, তখন আমার ধারণা ম্যারিনেশনের পার্থক্যটা খুব ভালো মতো বোঝা যাবে, কারণ তখন আমরা শুধু চিকেনটা খাচ্ছি, তখন আমার ওই সারফেসের গায়ে মশলাটা লেগে থাকা খুবই দরকার। তো আজকে মোটামুটি এ পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।